আজকে বাসায় শোল মাছ রান্না হবে আলু আর সিম দিয়ে। তো প্রথমে তো মাছগুলো সুন্দর মতন ধুয়ে নিছি, তারপর মাছগুলো হালকা একটু ভেজে নিব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তারপর এভাবে সুন্দর মতন মাখিয়ে নিতে হবে। তো মাছের মাথার ভিতরেও সুন্দর মতন মশলাটা ঢুকিয়ে দিতে হবে, যেন সব জায়গায় যেন মশলাটা চলে যায়। তো মাছগুলো সুন্দর মতন এভাবে মেখে নেব। মাখা শেষ, তো এখন চলে যাব এগুলো ভাজার জন্য। তো প্রথমে কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম। তো তেলটা চারোকুলে লাগিয়ে নিলাম সুন্দর মতন। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো সব দিয়ে দেবো ভাবে আস্তে আস্তে করে। সব মাছ দেওয়া শেষ বন্ধুরা। মাছ এক নিচের পাট ভাজা শেষ হয়ে গেছে। তো এখন মাছগুলো সুন্দর মতন উল্টিয়ে দেব। মাছ ভাজা শেষ, তো এখন চলে যাব মাছ রান্না করতে। তো প্রথমে কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর মতন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো প্রথমে দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতন, এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণ। তো পরিমাণ মতন লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব জিরা বাটা পরিমাণ মতন। তো জিরা বাটা রসুন বাটা সুন্দর মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন, হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতন, মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে কিছু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তো মশলা কষানো শেষ হয়ে গেছে। তো দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে। তো দিয়ে দিলাম আলু আর সিম। তো এটাকে সুন্দর মতন কষিয়ে নেব। কষানো কত সুন্দর কষানো হয়েছে। তো বন্ধুরা কষানো শেষ, তখন মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে মাছটাকে সুন্দর মতন ভুনা করব। তো বন্ধুরা মাছ রান্না শেষ। তো জিরার গুঁড়া দিয়ে দেবো উপর থেকে, যেন সুন্দর একটা স্মেল আসে। আর জিরার গুঁড়ো দিলে খাবারটার স্বাদ অনেক বেড়ে যায়। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। আজকে মাছ রান্না শেষ। তো আজকে এই পর্যন্তই।